আল্লাহ বলছেন, বান্দা, আমার পছন্দের বান্দাগুলোর জন্য আমি আকাশের দরজা খুলবো, কিন্তু কোন বান্দার জন্য দরজা খুলবো না শোন, ওই আমল করবি না তোরা। কোন কোন বান্দার জন্য আমি আকাশের দরজা খুলবো না তোরা শুনে রাখ বান্দা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন। এত রাগ করে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এই আয়াতটা পড়লে আমার চরম ভয় লাগে। কি ভয়ঙ্কর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াত না মেনে দুনিয়ার বিধানকে যারা কার্যকর করবে, এমন লোক আছে না নাই? ওয়াস্তাকবারু আনহা, অহংকার দেখি আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে যারা, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা কখনো খোলাই হবে না। একজন শাসকের বউ কালিমা গ্রহণ করলেন। কালিমা যখন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া, শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া, কি আচরণ তুমি করলে? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমার শত্রু, আমার দুশমন মুসার তুমি পাবন্দী হয়ে গেলে, তুমি দয়া করে ছেড়ে দাও, আমার সম্মান চলে যাবে, আমার যশ খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনার কল্যাণ চাই, আমি এর চাইতে মহাসত্য আর কোথাও খুঁজে পাচ্ছি না। আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে। ফেরাউন বলছে, আসিয়া, যদি না ছেড়ে দাও ভয়াবহ পরিণতি হয়ে যাবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, মৃত্যুকে আমি কোনো চুল পরিমাণ ভয় পাই না, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় আপনজন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে না। আমি তো মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আপনি যে হুমকিটা দেখাচ্ছেন, সেই হুমকি দিয়ে আমার কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। ফেরাউন সঙ্গে সঙ্গে তার দাসীকে ধরে ফেললো, দাসীকে তার সামনে নিয়ে আসলো। দাসীকে নিয়ে এসে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, চার হাত পা চারদিকে টান টান করে বেঁধে দিয়া অঙ্গহানি করে একটা একটা করে অঙ্গ কেটে কেটে দাসীকে দুনিয়া থেকে বিদায় করলো। এবার বলছে, আসিয়া, এই রিমান্ড তো দেখতে পেলে, এর চেয়ে ভয়ঙ্কর রিমান্ডে নিয়ে তোমাকে আমি টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আমার তত ঈমান মজবুত হয়ে যাবে। কিন্তু আজকের যুগের মুসলমান একটু টাইট কোন পরিবেশ আসলে পরে, প্রতিকূল পরিবেশ আসলে বলে, ভাই আমি তো তোমার দলই আছি। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রেক্ষাপট আমার মনে পড়ে গেছে। হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুদায়বিয়ার সন্ধি চুক্তি যখন ভঙ্গ করে, আমার নবীজি মক্কা বিজয় করবেন, মক্কায় তিনি আক্রমণ করে বসবেন, এমন চিন্তার কথা হাতিব ইবনে বালতাআ তার স্ত্রী সন্তানদের সুখের জন্য যখন ওই গায়িকা, ওই মহিলার কাছে যখন একটা চিঠি দিয়ে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায় দিলেন, ওই মহিলাকে ধরে সেই চিঠি উদ্ধার করা হলো। রাসূল বললেন, হাতিব, তুমি কেমনটা করেছো? হ্যাঁ করেছি। কেন? আমার সন্তানগুলো, আমার স্ত্রীগুলো মক্কায় রয়ে গেছে, আমি জানি আপনার বিজয় হয়ে যাবে, কিন্তু আমি আমার সন্তানদের সুখের জন্য, তাদের কিছু দুনিয়ার কিছু কল্যাণের জন্য আমি এমন একটা কাজ করে ফেলেছি,
আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন লা তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 4। সন্তান তোমাদের কোনো কাজে আসবে না, পরিবার পরিজন তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আজকে আমরা সন্তানদের সুখের জন্য, পরিবারের সুখের জন্য রাতকে দিন করছি, কোটি কোটি টাকা সম্পদ হয়তো কামাই করলাম। আপনি যদি হারাম উপায়ে কামাই করেন, সন্তানের উপকার হবে, আপনার কোনো উপকার হবে না। কি লাভ হবে রে ভাই? আপনি করলেন হারাম কামে, আপনাকে জাহান্নাম যেতে হবে, ভোগ করবে সন্তান। এই জন্য সন্তানদের উপকার করতে গিয়ে নিজের কোনো ক্ষতি করা যাবে না, পরিবারের কল্যাণ করতে গিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ যেন বুঝতে পারে, আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা এই জন্য নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমতাহিনার শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগাআ মারদাতি তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ومن يفعله منكم فقد ضل سواء السبيل। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু হাতিব বিন বালতা বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, শোনো হাতিব, তুমি বদরে অংশগ্রহণ করেছো, বুঝেছি তোমার বিষয়টা, তবে এই কাজটা অত্যন্ত নিকৃষ্ট পথ, এই কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, মুসলমানদের যারা দুশমন, তাদের সঙ্গে মুসলমান কখনো সম্পর্ক গড়তে পারে? আসতে বলবেন না, পারে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এলাকার মাদেরকে আসিয়ার মতো বানায় দাও। জোরে বলি আমিন। দাসীকে যখন হাত পা কেটে 4 পা শেষ করে দেওয়া হলো আসিয়ার সামনে, তাকে শহীদ করে দেওয়া হলো, আসিয়া দাঁড়ায় আছেন। ফেরাউন বলছে, আসিয়া, তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, তুমি কি এমন বিশ্বাসে এই সম্পর্ক তুমি মাইনাস করে দিলা? তিনি বলছেন, স্বামী আমার আসল সম্পর্ক আমার আল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার চূড়ান্ত কথা বলে ফেললেন, ফেরাউন জাল্লাদকে হাজির করলো। হামান পরামর্শ দিল, ফেরাউন শোনেন, আপনার ঘরের শত্রুকে বিদায় না করলে আপনার সালতানাত টিকে রাখা কঠিন হয়ে যাবে। আমি আরেকটু লাইন ঘাট বেঁধে সামনের দিকে এগোচ্ছি। আসিয়ার কথা আসলো মনে, এই জন্য বলতেছি, একটু আসিয়ার কথাটা বলি, আবার মূল পয়েন্টের দিকে চলে যাব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামী আপনি আমার মৃত্যুর হুমকি দেখান, আমি তো মৃত্যুকে আলিঙ্গন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৃত্যুকে আলিঙ্গন করি। হামানের সঙ্গে পরামর্শ করা ফিরাউন ও হামান ও জুনুদাহুমা। আল্লাহ তাআলা হামানের নামটা কোরআনে কোট করেছেন। হামান তো বড় বুদ্ধিদাতা ছিল, ফেরাউনের বুদ্ধি একটু কম ছিল। বুদ্ধি দিত কে বলেন? হামান। আমার বন্ধুগণ, হামান যখন বুদ্ধি দিয়া তাকে বলল, আপনার আসিয়াকে মেরে ফেলতে হবে। জল্লাদ কি প্রস্তুত করে দেওয়া হলো। জল্লাদ সামনে এসে হাতের মধ্যে করাত নিয়েছে। কি নিয়েছে বলেন? করাত নিয়ে কপালে ঠেকে দিয়ে বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো, কি করবা বলো, কি করবা বলো। বারবার তাকে বলছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখ থেকে বের করছেন, আশহাদু আল্লা ইলাহা, আমি কখনো ছাড়বো না, আল্লাহ ছাড়া কাউকে আমি সাক্ষ্য দেব না, আল্লাহ আমার একমাত্র রব, আমার একমাত্র প্রভু। যখন কপালে ঠেকে দিয়ে যখন
করার যখন চালু করে দিয়েছে, আসিয়ার মুখ থেকে দোয়াও চালু হয়ে গেছে। আসিয়ার মুখ থেকে দোয়া চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, আমি মনে হয় চলে যাচ্ছি তোমার কাছে, তবে তোমার কাছে আমার প্রার্থনা, ও আল্লাহ তুমি আমার জন্য লি বাইতান ফিল জান্নাহ, আমার জন্য রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য ইনদাকা তোমার কাছে। আমার এই যে ওস্তাদ আমার পাশে বসে আছেন, শায়েখ বসে আছেন, আমি এখন এখানে উনি বসে আছেন, আমি বলবো ইনদি, আমার কাছে, তোমার কাছে ইনদাকা। নিকটবর্তীকে বোঝানো হয় ইনদুন দিয়ে। আল্লাহকে আসিয়া এত কাছে টেনেছেন, কি সুন্দর কথা, কি সুন্দর দোয়া তিনি করছেন। তিনি বলছেন, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য একটা ঘর বানাবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার কাছে। ইনদাকা বাইতান, একটা ঘর, বুয়ুতুনের বহুবচন, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। আল্লাহু আকবার বলো। আল্লাহকে দূরে রাখা যাবে? কাছে নিতে হবে। জামিউল কালাম, এত মজবুত দোয়া, খুব কম দোয়া আছে কোরআনে। এত সুন্দর দোয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনে কোট করে নিয়েছেন। এটা আসিয়ার দোয়া। কার দোয়া বলেন? আসিয়ার দোয়া। ওয়া আমালিহি, ওয়া আল্লাহ ফিরআউনের অসৎকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে টপ টপ করে রক্ত পড়তেছিল, রক্তের ফোঁটাগুলো পড়ে আসিয়ার মুখ থেকে আল্লাহর নামগুলো বের হতে থাকে। জিকির করতে করতে, আল্লাহর নাম নিতে নিতে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈমান হারা হয়ে না, ঈমান নিয়া। বলেন কি নিয়া? বলেন ঈমান নিয়া। আমরা মরতে চাই কি নিয়া? বলেন ঈমান নিয়া আমরা মরতে চাই। ঈমান হারা মরলে তো সব চলে যাবে, সব নিষ্ফল হয়ে যাবে। ঈমান নিয়ে মরতে হবে। আমার বন্ধু, ঈমানটা খুব যত্ন করে রাখতে হবে। ঈমানের কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে না। দেহের যেমন ক্যান্সার আছে, ঈমানের তেমন ক্যান্সার আছে। ঈমানের ক্যান্সার হলো মুনাফিকি, ঈমানের ক্যান্সার হলো শিরকি, ঈমানের ক্যান্সার হলো ফুসুকি। এই সমস্ত ক্যান্সারগুলো ঈমানের মধ্যে ঢুকানো যাবে না। ঈমানের ক্যান্সার হলো সুদের কারবার করা, ঈমানের ক্যান্সার হলো ঘুষের কারবার করা। এই সমস্ত কাজগুলো আমরা নিয়ে আসবো না। ঈমানটাকে আমরা রাখবো ভেজাল না ফ্রেশ। আসতে করবেন না, ভেজাল না ফ্রেশ। ফ্রেশ ঈমানটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা ঈমানকে জুলুম দিয়ে যারা আবরণ করবে না, আল্লাহু আকবার বলেন, এরাই হলো সেফটি, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো আমার পছন্দের গোলাম। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানকে আমরা ফ্রেশ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল মুশরিক, মুশরিকের ছেলে হলো আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কার সন্তান? বলেন বলেন আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। বলেন কার সন্তান আমরা? বলেন ইব্রাহিম কার সন্তান? এই আল্লাহ নিয়ে আসলো কি আবার এখানে? ইব্রাহিম কার সন্তান? আজর। হ্যাঁ, আজর কি ছিল? মুশরিক। মুশরিকের ছেলে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আর ইব্রাহিমের ছেলে আমরা। আজকে কি করছি বলেন? একটা মুশরিকের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, শিরককে বিদায় করলেন। আর সেই ইব্রাহিমের সন্তান হয়ে আজকে আমরা শিরককে লালন করছি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে আসতে কয়, আরো জোরে কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখানে ভাগ বসানো জিনিস নয়, এটা ভাগ বসানো কোনো জিনিস নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজ লাস্ট নাম্বার আয়াত, বাড়িতে দেখে নেবেন। সূরা হজ শেষ নাম্বার আয়াত। মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা। এখানে বড় আলেম বসে আছেন। মিল্লাত মানে জাতি, নেশন। আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতাকে। আরো জোরে বলেন, জাতির পিতাকে।
ফাউল করা যাবে না, ভুল করা যাবে না। কারণ জাতির পিতা হওয়ার জন্য ইব্রাহিমকে বহু পরীক্ষা দিতে হয়েছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার বলে। আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম তোমাকে আগুনে মারবো, ইব্রাহিম বলছে আমি আগুনে পুড়বো, ঈমান ছাড়বো। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের কাজ কি বলেন? আগুনের কাজ কি? এক সেকেন্ড আগেও জানতেন না ইব্রাহিম আলাইহিস সালাম আগুন আমাকে জ্বালাবে না। উনি জানতেন না, উনি জানতেন না, উনি ভেবেছেন আমাকে পুড়িয়ে আমাকে মরতে হবে। ঝাঁপ দিয়েছেন, ফেলে দিয়েছে, ঈমান তাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান। आज़वी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदज गुलिस्ता पैदा। आज কোথায় যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমান সেই ইব্রাহিমের সন্তান হয়ে মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মন্দিরে গিয়ে নারিকেলের নাড়ু খায় মুসলমান বেশি না হিন্দু বেশি? বলেন বলেন বলেন। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। नब्ब जुगर सभ्यता मोहे কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। সন্তানের সাথে মসজিদে যায় না, নেতার সাথে মন্দিরে যায়, আছে না নাই? বাদ দাও, ওই নেতাকে মেনো না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই নেতাকে মেনো না যে নেতাকে মানলে তোমাকে জাহান্নাম যেতে হবে। কারণ সেদিন নেতা সহ কর্মী সব এক জায়গায় করে ডাকবেন কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা। দুনিয়া যার সঙ্গে যার সম্পর্ক হবে, আখিরাতে তার সঙ্গে তার কি হবে? হাসর হয়ে যাবে। এজন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে, দল নির্বাচনও ভুল করা যাবে। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমি আর কিভাবে বুঝাবো ভাই? একটু বুঝে নেন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা, তবে হ্যাঁ মুনাফিকদেরকে আমি জাহান্নামের তলদেশে দেব, তবে ইল্লা তারা ছাড়া, তারা ব্যতীত। কারা? যাদের মধ্যে 5টা দিক পাওয়া যাবে। শুনবেন না? আরো 2 ঘন্টা? কোন আপত্তি? কি করবে বলেন? ফজর পড়বে তো? হ্যাঁ, ফজর পড়ে বাড়ি যাবেন? আচ্ছা, ফজর পরে আপনারা যান, খিচুড়ি তাবরক সবই আছে, আমি যাই। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কই, কিন্তু আপনারা এরকম যে চালাক মানুষ তা তো বুঝি নাই। এখন মাঠে কানায় কানায় ভরা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইল্লা তারা ছাড়া, যাদের মধ্যে 5টা দিক খুঁজে পাওয়া যাবে, 5টা গুণ যাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে কি করব? ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আমি তাদেরকে সম্মানজনক সীমাহীন পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 5টা কাজ। 1 নম্বর হলো তওবা করা। কি করা বলেন? তওবা। ভুল আছে না আমাদের? আসতে কয়, একটু জবাব দিতে হবে ভাই, একটু দয়া করে জবাব দেন। ভুল আছে না? আচ্ছা, বইয়ের মধ্যে কিছু ভুল আছে ছোট, আর কিছু ভুল আছে বড়। আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন ধরেন একটা থাপ্পড় মারি, আমার কি ফাঁসি দিবে কেউ? আসতে কর, ফাঁসি দেবে? আর যদি গুলি করি, শাস্তি কি একরকম হবে? হবে না। তাহলে থাপ্পড় দেওয়া একটা ভুল, গুলি করাও কি ভুল? ছোট ভুল আর বড় ভুল। তো গুনার মধ্যেও কিছু গুনাহ আছে, কিছু গুনাহ আছে সিম্পল গুনাহ, আর কিছু গুনাহ আছে জটিল গুনাহ। কিছু গুনাহ আছে কি জটিল গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার তো রহমান, কিছু গুনাহ আছে
ওই গুনাহগুলো যদি তুমি ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আল্লাহু আকবার। আবার দেখেন এই আয়াতগুলো দেখলে এত ভালো লাগে। তুমি যদি ওই বড় বড় গুনাহগুলো যদি ছেড়ে দাও, ছোট গুনাহ আমি আল্লাহ নেবই না মাথায়, তোকে মাফ করে দেবো, যা। এরকম হয় না? দুনিয়া তো হয় না, বলেন তো? দুনিয়া তো কিন্তু হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দেব। কবিরা গুনাহগুলো ছেড়ে দাও বান্দা। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ ছেড়ে দিও না। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ তুমি করতে যেও না। নামাজ আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর চাইতে বড় ডাক আর কিছু আছে নাকি বলেন? আমার কাছে এই দেশের আজানগুলো মনে হয় কি জানেন? অপশনাল, অপশনাল ডাক। মুয়াজ্জিন আজান দিল, শুনলাম, করলাম না। অথচ আজানটাকে অপশনাল না, ইমার্জেন্সি। আজ থেকে কি বলেন বলেন বলেন? যেতেই হবে। কি যেতেই হবে? পড়তেই হবে কি? নামাজ। এবং কিভাবে ডাক দিচ্ছে দেখেন, অর্থটা বুঝতে হবে। হাইয়া আলাস সালাহ মানে কি? বলেন কি? না, তাড়াতাড়ি আসো, তাই না? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়াইছে, আসো। এরপরেও বান্দা আজান শুনে কয়, আজান শেষ, হ্যাঁ, মাথার কাপড় খোল। কি এই কাম কারা করে? এই কাম কারা করে? আর যারা চড়ায়, যারা ওই লুঙ্গিটা যখন কি কাঁচা মারে না, কি বলে এটা? নেংটি মারে। আচ্ছা, নেংটি মারা, কাঁচা মারা, যেটাই হোক, যখন কাঁচা মারে, হয়তো আজান শুনছে, এ আজান রেখো, ঠিক আছে না? তাহলে আজান হলো কাঁচা খোলার জন্য, কাঁচা খোলার জন্য আর মাথা ঢাকার জন্য। আজান শেষ, মাথার চুলও বের হওয়া গেল, এদিকে সতরটাও বের হয়ে গেল। আজানের মূল ডাক কি জন্য? আজানের ডাকের উদ্দেশ্য কি? মাথায় কাপড় দেওয়ার জন্য না নামাজের জন্য? নামাজের জন্য। আমরা নামাজ পড়বো তো সবাই নাকি? নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে বড় কোন অপরাধ আছে বলেন তো? এক নম্বর অপরাধ বান্দার জীবনে জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বর অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আচ্ছা, আমি যে আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এত বড় আলিমের পাশে থেকে আয়াত ছাড়া আমি কথা বলবো কেমনে বলেন? শুধু উনি কেন, সব জায়গায়। একটা কথা মাথায় রাখবেন, এই দেশে কিছু আলোচক শ্রোতাগুলোকে নষ্ট করে ফেলছে। আলোচনায় বসে আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, হাতের কড়া গুনবেন যে আজকে হুজুর তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কইছে, কয়টা হাদিস বলেছে। যদি আয়াত হাদিস না খুঁজে পান, ভাববেন এটা বড় একটা কিয়ামতের আলামত, বিপদ। এটা আয়াত বলে না, আছে না? আসতে আসে না, আসে না, আসে না? আয়াত নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। কুড়িগ্রামে গেছে মাহফিলে বহুদিন আগে, আয়াত বলতেছে, ঘন ঘন এক মুরব্বী সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি তো আরবি কোন কোন বাংলা কোন। ওয়াজ করাও তো কঠিন, ওয়াজ জটিল হয়ে গেছে। কিন্তু আমি আজকে খুব খুশি যে লোকজন আপনারা কষ্ট করে হলো বোঝেন না বোঝেন, বুঝতেছেন তো নাকি? জি, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার ভাইজান এলাকার উনি ইমাম, বোঝার তো কথা। ইমাম দেখলে তো মুসল্লির হালত কিছু বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বুঝি নাই, আপনি একটু ধমক দিচ্ছেন, আমি আবার থামাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নন্দীগ্রাম আলেমদের একটা জনপদ, ওই নিমাই দিঘি থেকে শুরু করে নিয়ে নন্দীগ্রামে বড় বড় আলেম আছে যারা জাতীয় নেতৃত্ব দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় বগুড়া জেলার ভিতরে নন্দীগ্রামে আলেমের সংখ্যা অনেক বেশি, বলি আলহামদুলিল্লাহ। তবে এলাকায় সুটটুত নাই তো, ওটাও বেশি, কাম সারছে, এগুলো করা যাবে না।
এগুলো ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব খুব ভালো, আমি ওনাকে আরেকটা মাহফিলে পেয়েছিলাম, কোথায় যেন পাইছিলাম, বীরপল্লীতে পাইছিলাম। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আমিন। দাড়িটা লম্বা করে দিবেন, দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, অনেক টল ফিগার, অনেক সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যদি হয় জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ কি বলেন তো? নামাজ। আমরা কি সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না। এই কি কোন আপনারা মুরব্বী বলেন, এই গ্রামে কোনো বেনামাজি আমরা দেখতে চাই না। দোলা সিংড়া, এই গ্রামের প্রত্যেকটা ঘরে সব নামাজি হবে। কি বলেন, কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু মাতব্বর যদি নিজে নামাজ না পড়ে, বলেন এখন এমন মাতব্বর আছে না নাই? নিজে নামাজ পড়ে না, তাহলে উনি গ্রামকে কেমনে ঠিক করবেন? আমি এমন এলাকা দেখেছি বাংলাদেশি 400-500 দোকান, আজান হয়ে গেছে, দোকান সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত দোকানের সমিতির মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, শোনো আমরা যারা যত দোকানদার আছে, আজান যখন হয়ে যাবে শাটার বন্ধ, নামাজ মসজিদে। এরকম বহু দোকানদারের সমিতির মধ্যে আমি দেখেছি, বহু বাজারে এমন সিস্টেম আছে। আপনি আপনার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আপনি কাজে লাগাবেন। আপনি মাতব্বর, গ্রামের মধ্যে কোন যুবকরা নামাজ পড়ছে না, কোন মুরব্বীরা নামাজ পড়ছে না, আপনি তাদের তালিকা করুন, আপনি তাদের কাছে গিয়ে যান। এটা খাস দাওয়াত। এটা কি দাওয়াত বলেন? খাস দাওয়াত। নামাজটা আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, কারণ জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর দোষ হবে নামাজ না পড়া। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ নিয়া। নামাজ কখন আমরা 1 ওয়াক্ত ছাড়বো না। ওয়াজ শুনলাম তৃপ্তি মতো, নামাজটা পড়লাম না, এই ওয়াজের কোনো ফলাফল আল্লাহর কাছে থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজটা পড়তে হবে মনোযোগে, মনোযোগে বলেন, মনোযোগে। নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল করা যাবে না, মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে। বেখেয়ালে নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতে পারে, কিন্তু নামাজের মধ্যে নামাজ পড়তে নিয়ে আপনি পুরোটাই নামাজে আপনি অমনোযোগী থাকলেন তা হবে না। নামাজের মধ্যে আল্লাহর সামনে ধ্যান জ্ঞান করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। একজন সাহাবীর কথা মনে হলো, সাইয়েদনা আব্বাদ জাতুর রিকায়, আমার নবী রাত্রেবেলা আরাম নিচ্ছিলেন যুদ্ধের ময়দান। রাসূল বলেন, আম্মার এবং আব্বাদ তোমরা সীমান্ত পাহারা দাও, শত্রু গতিবিধি তোমরা লক্ষ্য করো। সাইয়েদনা আব্বাদ আম্মার, এই 2 জন সাহাবীর মধ্যে আম্মার বলছেন, ভাই আমার তো ঘুম চলে আসছে, আমি একটু ঘুমাই, তুমি একটু পাহারা দাও। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। ভাবলেন শেষ রাত, লোভনীয় সময়, তাহাজ্জুদের সময় নামাজটা না পড়ে খামাখা দাঁড়ায় থেকে লাভকে শত্রু দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত পড়তে নিয়ে লক্ষ্য করে দেখেন শত্রু তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে, ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় প্রথম রাকাত নামাজটা পড়লেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়িয়ে গেলেন। বাম পায়ে আরেকটা তীর এসে লক্ষ্য করে তার বাম পায়ে তীরটা বিদ্ধ হলো। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমিও তো লক্ষ্য করেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, 2টা তীর 2টা পায়ে লেগেছে, কিন্তু আমার ভাই আম্মার নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমি যে মজাটা পাচ্ছিলাম, সেই সময় মনে হচ্ছিল আমার ভাই আম্মার, ওই সময়টা যদি আমার 2টা তীর 2টা পায়ে লেগেছে, আর একটা তীর যদি আমার এসে বুকেও লেগে যেত,
আমার বুকটা ছেদ হয়ে গেল, আমি মজা পেতাম, কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে নামাজ ছাড়া বাদ দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মহাব্বত বাদ দিতাম না, নামাজটা আমি বাদ দিতাম না। এই নামাজের মধ্যে মহাব্বত, এই নামাজের মধ্যে তৃপ্তি বোধটা থাকতে হবে। আমি গত রমজানে ওমরায় গিয়ে মদিনা মুনাওয়ারায় নবীর কবরের পাশে, আমার নবীর মাকবারা থেকে মাত্র ধরেন 20 থেকে 25 গজ দূরে হবে, কিয়ামুল লাইল তারাবির শেষে রাত 1টার দিকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। নামাজ পড়াচ্ছেন বয়স্ক মানুষ, 80 থেকে 85 বছর বয়সের একজন বুড়া মানুষ নামাজ পড়াচ্ছিলেন। 2 রাকাত কিয়ামুল লাইল নফল নামাজ তিনি পড়ালেন। সময় লেগেছে 35 থেকে 40 মিনিট। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। ওখানকার যারা মুসল্লি ম্যাক্সিমাম তারা আরবি বুঝে, নামাজের মধ্যে তেলাওয়াত হতেছে, কিছু কিছু মুসল্লির মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, মুহাব্বতের আওয়াজ শোনা যায়। নামাজের মধ্যে যদি আপনি মজা না পান, কখনোই নামাজ পড়ে আমি তৃপ্তি পাবো না। নামাজের মধ্যে বুঝ থাকতে হবে, মজা পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে ভাবতে হবে তোমাকে অবশ্যই তোমার সামনে কে দাঁড়ায় আছেন। আল্লাহ আছেন কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, না তোমাকে অবশ্যই দেখছেন, এমন করে তোমাকে নামাজটা পড়তে হবে। আমার বন্ধুগণ, নামাজ ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় গুনার মধ্যে একটা, বড় বড় গুনাহগুলো আমরা ছেড়ে দেব। বড় বড় পাপগুলো আমরা যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো যারা তওবা করবে, মানে ফিরে আসা। চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, সুদ খাইছে আর জীবনে খাবো না, জেনা করেছে আর জীবনে জেনা করব না, মিথ্যা বলছে আর মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিছে আর মিথ্যা সাক্ষী দেব না, মানুষকে ঠকাইছে আর ঠকাবো না, জমির আইল ঠেলছে আর জমির আইল ঠেলবো না, জমি দখল করেছে আর জমি দখল করব না, অন্যের পুকুর দখল করে পুকুর মাছ চাষ করেছে আর চাষ করব না। যা ভুল করেছে আল্লাহ মাফ করে দেওয়ার, জীবনে জাতীয় কোনো ভুল হবে না। বান্দার হকটা পূরণ করে দিয়া তওবা কবুলের কিছু আবার শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো তওবা করতে হবে কার কাছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাম্বার 2 হলো কোনো ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। যে গুনাহটা করছে সেই গুনাহ আর জীবনে করবে না, এমন জাতীয় সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 4 হলো বান্দার হক যদি কেউ মেরে খাও, বান্দার হকটা ফেরত দিয়ে এরপরে তওবা করো। বান্দার হক পেটের মধ্যে তুলে নিয়ে তওবা করবে, সেই তওবা কবুল হবে না। তওবার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করে কোনো বান্দা যদি তওবা করতে পারে, তওবার মতো তওবা মঞ্জুর হলে তার জন্য জান্নাত মঞ্জুর। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? ভুল তো হতেই পারে, পাপ তো হতেই পারে। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতিকে পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, চোখের পানি ফেলে আমি তাকে মাফ করে দেব। চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান বান্দার গুনাহ হবে, এটা হওয়া স্বাভাবিক, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে কার কাছে? গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ করা বান্দার যোগ্যতা। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা আছে নাকি? আসতে বলে, ফেরেশতার কি বউ আছে? ব্যবসা বাণিজ্য আছে? ওর তো গুনাহ, ওই ফেরেশতার তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। অনেকে বলে তুমি তো ফেরেশতার মতো। ফেরেশতার মতো কেন? মানুষ তো ফেরেশতার চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতার চেয়েও দামি যদি সে মানুষের মতো মানুষ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। তওবাটা এমন একটা পথ, ভুল হয়ে গেছে, ভুল পাপ কাজ করে ফেলেছে, আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদবো। একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছিলেন, জেনার ফলে পেটে বাচ্চাও চলে আসছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। 3টি বার রাসূল মানা করলেন। এরপরও বলছেন, হুজুর সত্যি সত্যি আমি জেনা করে ফেলেছি, আমার সাক্ষী আমি নিজে। জেনার সাক্ষীর জন্য লাগে 4 জন। কয়জন বলেন? 4 জন লাগে।
কিন্তু মহিলা বলছেন হুজুর কোনো সাক্ষীর প্রয়োজন না, আমি তো রাজসাক্ষী, আমি নিজেই জানা করেছি। রাসূল বললেন ও সাহাবী, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? আসছে বাচ্চা। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছেন হুজুর যদি না বাঁচি, যাও আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করতে করতে বেকরার হয়ে যান, সেন্সলেস হয়ে পড়েন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন বারবার। সন্তান ডেলিভারি হলো, সন্তান ডেলিভারি হওয়ার 2-3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন মহিলা সন্তান যে ডেলিভারি হয়েছে সে সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন কোনো কথা নাই, সন্তানের হক তোমার স্তনে আছে, তুমি সন্তানকে দুধ খাওয়াও, যাও। মহিলা বলছে হুজুর আমি যদি না বাঁচি? রাসূল বললেন না, তুমি চলে যাও, দোয়া করি তোমার জন্য। আমার বন্ধুগণ, আমার রাসূল এমন একটা রাষ্ট্র করেছিলেন যে রাষ্ট্রের আসামি বিচারপতির সামনে স্বেচ্ছায় চলে আসে, পুলিশ লাগে না, র্যাব লাগে না, সিতা লাগে না, কোবরা লাগে না, বান্দা চলে আসে। বান্দার ভয়ে না আল্লাহর ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। প্রশাসন আসামি ধরার জন্য দৌড় মারা লাগে না, লুকায় থাকে না, আসামি নিজেই হাজির হয়ে যায়। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বললেন মহিলা চলে যাও। সন্তানকে ওই মহিলা দুধ খাওয়াতে লাগলেন। 6 মাসের মাথায় সন্তান টোটালি বন্ধ করে দিলেন, দুধটা বন্ধ করলেন। অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে এসে বলছেন হুজুর এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করবেন, আমাকে ফেরত দিবেন না, তৃতীয়বারের মতো আসছি আপনার কাছে। রাসূল বললেন সন্তানটা আমার হাতে তুলে দাও। আমার নবী যে সন্তানকে হাতে তুলে নিয়ে বলছেন ও সাহাবীরা শোনো, এই যে সন্তানটা আমার কোলে দেখছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব আমি তার সাথে জান্নাতের ভিতরে। সাহাবীদের মধ্যে একজন দৌড় মেরে এসে সন্তানকে কোলে করে নিয়ে চলে গেলেন। রাসূল বললেন যাও মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাহাবীদের ভিতরে পাথর মারছিলেন, ওই মহিলাকে সুন্দর করে পর্দার কাপড় পরায়া দিয়ে যখন পাথর মারা হচ্ছিল, কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো। নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক ফোঁটা রক্ত, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে ফিনকি দিয়ে এসে ছিটকে এসে লেগেছিল। রাসূল বলছেন আলী কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? ওই রক্ত, ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। আমার নবীজি বললেন আলী যা বলেছো বলেছো, কোনো কথা নাই, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজার আয়োজন হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পর শোকাহত হৃদয়ে রাসূল কান্না বিজড়িত কণ্ঠে বলছেন সাহাবীরা শোনো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের মেহমান বানায়া নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর ফলাফল হলো তওবা। এর ফলাফল কি বলেন? তওবা। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। কোনো ভাইকে গালি দিয়েছি, এটা কখনো মাফ হবে না। ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে ভাই আমি তোমাকে গালি দিয়েছিলাম, মাফ করে দাও। এটা কি? মাফ করে দাও। সমস্ত তওবার কন্ডিশন আসতে হবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। আমার নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা তওবা করো আল্লাহর কাছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল দিনে 100 বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। রাসূল আমি ইস্তেগফার করি 70 বারের বেশি বার। আমার রাসূল পড়েছেন ইস্তেগফার, আমার রাসূল পড়েছেন তওবা। আল্লাহু আকবার বলেন। এইজন্য তওবা ইস্তেগফারটা আমরা বেশি করে পড়বো। আল্লাহর কাছে আমরা কাঁদবো, চোখের পানি ফেলে যদি কাঁদতেই হয় কাঁদবো। আমরা কার জন্য? আসতে বলবেন না কার জন্য কাঁদবো? কার কাছে কাঁদবো আমরা? যুবকরা যুবতীর জন্য কেঁদে লাভ নাই। গার্লস স্কুলের সামনে কিছু যুবকরা এতিমের মতো বসে থাকে, আছে না কিছু? এই যুবকরা কথা কম না কেন? আছে না? এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? আছে। মেয়েটা স্কুল থেকে বের হয়, গেট দিয়ে বের হয়, পিছনে পিছনে আবার যায়, পিছনে পিছনে যায় ছেলের। মেয়েটা কোনো কথা বলে না, পিছন থেকে বলে একটা বারের জন্য একটু কথা বলো না।
3টা রাত যাবত ঘুম নাই, বলার লাভ চুরি ফিতাওয়ালার লাভ। আস্তে কর, ঠিক কিনা? বাদ দাও। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? বুক উঁচু করে সামনে দিয়ে হাঁটবা, পিছনের দরজা দিয়ে যাবা না। বিয়ে করার প্রয়োজন সামনের দরজা দিয়ে যাবা। মুরব্বীকে বলবা, মেয়ের বাবার কাছে সংবাদ দিবা, বিয়ে করবে। কি চুরি করার দরকার আছে? চুরি করার দরকার আছে? কোন জেনার কাছে যাবা না। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমি তোকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাআতুন যাত হাসাবিন ওয়া জামালিন, ইন্নী আখাফুল্লাহ আখাফুল্লাহ আখাফুল্লাহ। আল্লাহু আকবার। কোন নারী তোমাকে প্রস্তাব দিয়েছে, তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে। আল্লাহ বলবেন, আমি তোকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যা। তার জন্য আকাশের দরজা খুলবেন কে? আসতে বলবেন না, কে? কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য আসমানের দরজা খোলা হবে, আর ইমানদারের জন্য আকাশের দরজা খুলবেন কে? আল্লাহ তাআলা। আরশ আজিমের ছায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জায়গা করে দেন। কেউ তো আমিন বললেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? তওবার আরেকটা প্রেক্ষাপট আছে। সূরা তওবার একটা, আমি যেটা বলতে চেয়েছিলাম এটা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাবো। আর 5টা কাজের একটা কাজ আমরা শিখেছি। হ্যাঁ হ্যাঁ জি, দেখেন ওরা ধরে ফেলছেন কিন্তু আমাকে, যে ওই পয়েন্ট বলতে হবে। বলবো জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, একটু বসেন, একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তওবা একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো এই সূরা তওবাতে আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা দিয়েছেন। 3 জন সাহাবী, আমার নবীজির সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক। সেই তাবুকে 30,000 সাহাবীকে নিয়ে, কত হাজার বলেন? 30,000 কি খুব কম টম হলো নাকি? কত হাজার? 30,000 সাহাবীকে সৈনিক করে, যোদ্ধা করে আমার নবীজি চলে গেলেন, রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ালেন তাবুকের রণাঙ্গনে। কিন্তু গিয়ে হলো কি? যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে এসে ভিতরে বসে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদের এই যেখানে যারা বসে আছেন সবাইকে তুমি আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমি মদিনায় গেলে খুঁজে বেড়াই রাসূল কোন কোন জায়গাতে ঘুরছেন। উহুদে চলে যাই। রাসূল মাঝে মাঝে বলতেন, জানো সাহাবীরা, উহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে খুব ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় কথা বলবে এক সময়, পাথর কথা বলবে এক সময়, পাথর গাছ কথা বলবে। এই যে দাজ্জাল মোকাবেলা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, এদেরকে দমন করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর সাহায্য মদতটাও আসবে। ইহুদিরা পাথরের পিছনে দাঁড়াবে, আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য, গাছের আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য। আর ওই সময় আল্লাহ তাআলা পাথরের এবং গাছের জবান খুলে দিবেন। মুসলমানদের ডাক দিয়ে বলবে, এই জামার এদিকে তাকাও, আমি পাথর, আমার আড়ালে একটা ইহুদি বসে আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের বিজয় নিশ্চিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ।
আর জোরে বলি ইনশাআল্লাহ। ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা করলো, আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক বদমাইশ বলবো আমি, এগুলো এরা জ্ঞান পাপী, এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞান পাপী। এরা বললো কি জানেন, যে কি দরকার ছিল ইসরায়েলে হামলা করার, অথচ 70 বছর ধরে রুটিন ওয়ার্কের মতো সকাল বিকাল হামলা করছে ইসরায়েল ফিলিস্তিনকে, একটা ফতোয়া কেউ দেয় না, আছে না নাই? আচ্ছা, যুদ্ধের নীতি কাকে শিখান? যুদ্ধ নীতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বদর যুদ্ধের যুদ্ধবন্দীদের সাথে রাসূল কেমন আচরণ করেছেন, গোটা বিশ্বের যারা মোড়ল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নাও। যুদ্ধের নীতিও শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইদিকে আমি যেতে পারছি না, আজকে অনেক কথা ছিল, তো আমি আবার পয়েন্টে আসতেছি। তওবা এটা প্রেক্ষাপট। আমার রাসূল মসজিদে নববীর ভিতরে বসা, আস্তে 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 করে আসামির মতো ভুল হলে কি হয় এরকম ধরনের একটা মানে ভুল এরকম মনে করে এক সাহাবী নবীর সামনে এসে আস্তে করে বসছেন, বসে বলতেছে, হুজুর একটা কথা বলবো। বলো। হুজুর আমি না তাবুকে যাই নাই, যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই। কেন যাওনি তুমি? হুজুর আমি যেতে পারতাম, গড়িমসি করেছি। গড়িমসি বোঝেন তো? গড়িমসি করেছি, অলসতা করেছি, আমি যাইনি। তাই? আচ্ছা, আর কে যাও নাই বলো তো? আরেকজন যায় নাই। কে? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? খুঁজো, আমার জানা নাই। তাই? আচ্ছা যাও। উনি ওনাকে পাঠায় দিলেন মসজিদ থেকে, বললেন তুমি এখন যাও। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল নোটিশ দিলেন। কি দিলেন? নোটিশ জারি করলেন, ও মুসলমানেরা, আমার সাহাবীরা, আমি নোটিশ দিচ্ছি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন ব্যক্তির সাথে মুসলমানদের আদান প্রদান, লেনদেন, কথা বার্তা, আচার আচরণ সব বন্ধ। আমার কথা কি বুঝতেছেন সবাই? বন্ধ। আমার নবীজি এমন শক্ত সিদ্ধান্ত নিলেন, কাব বিন মালিক বাড়ির মধ্যে জানি নাই, কিন্তু গোটা টপ নিউজ হয়ে গেছে, আপডেট নিউজ হয়ে গেছে, সব সাহাবীর কানে কানে সংবাদ চলে গেছে, কাব বিন মালিকের স্ত্রী কানেও সংবাদটা চলে গেছে। দরজায় গিয়ে নক করছেন, স্ত্রী দরজা খুলো, আমি কাব বিন মালিক বলছি। দরজার কাছে সে বলছে, আমার স্বামী, আমি আপনার জন্য দরজা খুলে দেব, কোনো সমস্যা নাই, আপনার ঘর, আপনার বাড়ি, দরজা খুলব, কিন্তু আমি দরজা খুলে আপনাকে ঢুকতে দেব, কিন্তু পিছনের দরজা আমি বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন, আমিও তাকে বয়কট ছাড়া থাকতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? ঈমান এত সস্তা নয়। কাব বিন মালিক ঘরের মধ্যে ঢুকলেন না, ইউ টার্ন করে ফিরে আসতেছেন। এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা স্নেহের পরশ দেওয়ার জন্য বাচ্চাগুলোকে ডাকতেছে, আমার সন্তানগুলো এইদিকে আয়। সন্তান দুইটা বলতেছে, আব্বা যাব না, যাব না, কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছেন তার আদর নেওয়ার কোনো দরকার আমাদের নাই। আল্লাহু আকবার। কাব বিন মালিক যাবেন কোথায়? সিজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে বলছেন, রোনাজারি করে কাঁদতেছেন, পৃথিবীর কোথাও যদি না স্থান হয়, বান্দার স্থান কোথায়? আসতে বলবেন না, কোথায়? আল্লাহর কাছে। আমি যদি পাপী হই, আমি কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আমি যদি অপরাধী হই, তবু আমি আল্লাহর বান্দা। একটা হাদিস আমাকে খুবই আনন্দ দেয়, আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু হিসাবে ইয়াসিরের কাতারে কিছু লোককে রাখবেন, সহজ হিসাব দিবেন। কিছু কিছু বান্দাকে আস্তে করে আমার নবীজি, আমার আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে নেবেন, পর্দার আড়াল করবেন, নিয়ে কাছে নিয়ে বলবেন, বান্দা তুই কি অকামটা করছিস না? হে করছি। দোষ করছিস কিনা? হে দোষ করছি। আল্লাহ আমি তো দোষ করে ফেলছি। আল্লাহ বলবেন, দুনিয়াতে এই দোষের কি প্রকাশকে আমি করেছি নাকি না করি নাই? যা, আজকেও করলাম না প্রকাশ, তো আমি তোর আমি মাফ করলাম, তোকে আমি জান্নাত দিলাম, যা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা নাজাত পাবো না, ঠিক, কিন্তু আমার আল্লাহ যেন আমাকে সহজ বিচার করেন এমন যোগ্যতা আমাদের থাকার দরকার আছে না নাই?
এমন যোগ্যতা তো আনতে হবে, এমন যোগ্য হতে হবে আমাকে আপনাকে। আমার নবীজির সেই প্রিয় সাহাবী কাঁদতেছেন আল্লাহর দরবারে। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ, 70 বছরের মানুষ। 30,000 সৈনিকের মধ্যে মাত্র 3 জন যান নাই, রাসূল তাদেরকে পাকড়াও করেছেন। চিন্তা করেন জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি পাকড়াও করে ফেলেছেন। কত মজবুত একটা প্রেক্ষাপট! এই আয়াতগুলোকে সবার চোখে পড়ে কিনা আমি বুঝি না। আমার বন্ধুগণ, মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মুনাফিকরা দান সদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা সবচেয়ে এক জায়গায় ফেল মারে, সেটা হলো জিহাদের ময়দান। ঠিক কিনা? একই আলেম দেখবেন সরকারি টাকায় জেলখানার খাবার খায়, আবার একই আলেম সরকারি টাকায় হজ সফরে যায়। আসতে কোন কেন? আবু হানিফা বাদশা মনসুরের টাকার খরচে বাদশা মনসুরের অধীনে থেকে জেলখানায় তিনি জীবনটা দিয়ে দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবার সে আবু হানিফার যুগে বহু আলেম ছিল যারা সরকারের তোষামোদী করত। কি ঠিক কিনা? দুই আলেমের মর্যাদা কি এক না? কেউ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, আবার কেউ দালালি করে। এগুলোর বিচার হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? বিচার হবে, আল্লাহ আছেন। আমার নবীজি এই 3 জনকে বয়কট করতে বললেন। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? ঘরের মধ্যে থেকে রশি নিলেন, শক্ত রশি নিয়া মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন একটা কোনায়। দড়ি বেঁধে নিয়া অন্য প্রান্তের রশির অন্য অংশ দিয়া নিজের হাতের স্বেচ্ছায় 2টা হাত বাঁধলেন। বেঁধে তিনি মদিনার মসজিদের সামনে নিজেকে আসামি বানায়া বসায় রাখলেন। আর বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি আর কে আছে যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে? সালাম দেয় সাহাবীদেরকে, কোন সাহাবী সালামের জবাব নেন না। হেলাল বিন উমাইয়ার বুকটা পুড়ে যাচ্ছে। ওই যে বাধা হয়েছিল হাত পর্যন্ত ঘা হয়ে গেছে। আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। মুরারা বিন রাবিয়া তিনি পাহাড়ি গুহার মধ্যে রোনাজারি করছেন, তওবা করছেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। রাসূলকে বলা হচ্ছে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন যারা জিহাদের ময়দান থেকে পিছিয়ে ছিল, গড়িমসি যারা করেছিল, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির আনন্দ দেখে কে? নবীজি বলছেন, ওমর, যাও আমার কাব বিন মালিককে ডেকে আনো। কাব বিন মালিকের খোঁজে বাড়িতে গেছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, বাড়িতে কেউ আসো নাকি? কাব বিন মালিক কই? ভিতর থেকে জবাব দিচ্ছে, যে লোকটার খবর রাসূল নেন না, সেই লোকটার খবর আমরাও নেই না। আল্লাহু আকবার বলবেন না? মোহাব্বত হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আবার শত্রুতা হবে কার জন্য? আল্লাহর জন্য। একটা প্রসঙ্গ আমি আপনাকে বলতে চাই। রাসূল তাদের 3 জনকে ডেকে পাঠালেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে মাফ করি নাই, মাফ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এখান থেকে প্রেক্ষাপট আসলো কি? শিক্ষা আসলো কি? ওই 3 জন সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে কয়, নামাজের কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল নাকি? নবীর মুহাব্বতের কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধু গড়িমসি করেছেন, একটু অলসতা করেছেন জিহাদের ময়দানে যেতে। আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো, দিন কায়েমের কাজে নিজেকে কখনো গড়িমসি করে পিছে রাখা যাবে না। ইসলাহ করে নিতে হবে। ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করতে হবে। নাম্বার 3 হলো আল্লাহর আশ্রয়কে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, নিজেদের দ্বীনকে আল্লাহর জন্য খালেস করতে হবে। নাম্বার 5 হলো কি? নাম্বার 5 হলো মুমিনের সঙ্গে শামিল হয়ে যেতে হবে। আমাদের বন্ধু হবে কাফের মুশরিকরা মুমিন। বলেন, কাফের মুশরিকরা না মুমিন? মুমিন হবে আমার বন্ধু। এই 5টা কাজ যদি কোনো বান্দা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, এমন কাজটা যদি করতে পারো, অচিরেই ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, অচিরেই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে, মুমিনদেরকে বিশাল বড় সম্মানজনক পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যুগেও কিছু মুনাফিক চক্র আছে না নাই? আলেমদের রক্ত নিয়ে খেলাধুলা করে এমন কিছু রং বদমাইশ খেলোয়াড় আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, খোদ সৌদি আরবের দিকে তাকান। মক্কার ইমাম খুতবা দিচ্ছেন কনসার্টের বিরুদ্ধে, খুতবা শেষই হয় নাই, ধরা শেষ, জেলখানায় ঢুকায় দিয়েছে। গোটা পৃথিবীতে মুসলিম দেশে দেশেও জালিম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? জুলুমের শিকার হয়ে যারা জীবন দিল তারা তো মাজলুম হয়ে চলেই গেলেন, হাসতে হাসতেই গেলেন। আপনি যাবেন কই? আপনি কই যাবেন? আপনাকে জালিমের কাতারে যদি আপনি থাকেন, আপনার বিচার করার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আসুন আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর সময় বাড়াবো না, অনেক রাত হয়েছে। আমি এই বছরে আমার মনে হয় আজকের চাইতে লম্বা কথা কোথাও মনে বলিনি। মনে হয় এই বছরে এত লম্বা সময় আমি আলোচনা মনে হয় অন্য কোথাও করিনি। হয়তো লম্বা সময় কথা বলেছি হয়তো অন্য বছর। এই বছর আমি 12টা কখনো কোথাও ক্রস করিনি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে আপনাদের মনোযোগিতা। একটা লোকের কোনো ওঠা বসা নাই, একদম পিন পতন হয়ে নীরব হয়ে কতগুলো শুনেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর হবে তো ইনশাআল্লাহ? ফজর কাজা হবে না তো? আমার মা বোনদেরকে পর্দায় রাখবেন না ইনশাআল্লাহ? বলেন পর্দায় রাখবো না ইনশাআল্লাহ? মেয়েদেরকে পর্দায় রাখবেন, মেয়েকে অন্য পুরুষের সঙ্গে চলতে দিবেন না। পর্দায় থাকাটা ফরজ। পর্দায় থাকাটা কি বলেন? ফরজ। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। দুনিয়াটা যদিও একটু আরাম আয়েশের জন্য যদি আপনি বরাদ্দ করেন তাহলে আখিরাতে জান্নাত পাবেন না। আর দুনিয়াটা যদি একটু কষ্ট হয়ে যদি আমরা চালাতে পারি, আখিরাতটা আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এখন ঈদগাহ মাঠ কোনটা? ঈদগাহ মাঠ এটাই কি? হ্যাঁ, ঈদগাহ মাঠ আছে। আচ্ছা, ঈদগাহ মাঠের প্রাচীর হয়নি এখনো। প্রাচীর তাহলে কি করছেন আপনারা? হ্যাঁ, ঈদগাহ মাঠ কি নতুন? 2 বছর। আচ্ছা ঠিক আছে, 2 বছরে কি যুবক হয় না শিশু হয়? ঈদগাহ মাঠ বলেন যে শিশু ঈদগাহ মাঠ, এটা বলেন হবে কেমনে? হয়তো 20 বছর বয়স হয়েছে, তখন হয়নি, তখন নয় ধরতাম। বয়সে 2 বছর। এখন এই ঈদগাহ মাঠের অন্তত 1 নম্বর হলো প্রাচীরটা হওয়া দরকার। প্রাচীরের দরকার আছে না? আছে। এই ঈদগাহ মাঠে নামাজ পড়েন কারা কারা? দেখি হাত তোলেন, দেখি কারা কারা ঈদগাহ মাঠে নামাজ পড়েন। অনেকেই তো পড়েন। জি আলহামদুলিল্লাহ। জি হাত নামান। ঈদগাহ মাঠের জন্য বাইরের লোক বেশি দেবে না গ্রামের লোক বেশি দেবে? দেখেন এখন আস্তে আস্তে করে কোন লোক বেশি দেবে? গ্রামে। তারা না হয় 500, 1000 সর্বোচ্চ এরকম দিয়ে হতো তারা বিদায় নিল। কিন্তু বাকি তো আপনি নামাজ পড়বেন, আপনার কাজটা বেশি, আপনাকে দিতে হবে। তেমন একটু চিন্তা করেন। আমার চেয়ারম্যান ভাই তিনি নিজের তরফ থেকে কিছু এবং আরেকটা কি পরিষদ থেকে তিনি 50,000 টাকার একটা অনুদানের ঘোষণা দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আচ্ছা, এখন সামনে যারা বসে আছেন, আমি তো কালেকশনে এক্সপার্ট না। আমার কালেকশন এক্সপার্ট ছিল আমার আব্দুর রহমান ভাই। কই চলে গেছে তো? না, উনি চলে গেছে। উনি খুব ভালো পারে। আমার তো এই দায়িত্ব, এই ডিপার্টমেন্টটা আমি খুব অচল, আমি খুব চাইতে পারি না। তো যেহেতু আমি পারি না চাইতে, না চেয়ে যেন পেয়ে যাই, মানে চাওয়ার যে কৌশল, ভাই অমুকে দিলে এত টাকা, জান্নাত পার করে দিয়ে দেয়, আছে না এরকম? আমার আবার এই জান্নাত পার করে দেওয়ার এই অভ্যাসটা আমার নাই বললেই চলে। কারণ এই ডিপার্টমেন্টটা আমি তো খুব, আমার যেতে হয় না, আমি জওয়াজ করে শেষ করে ফেলি। তো আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীবাসী এখন কোথায়? এরকম এটার গোলাম হয়ে গেছে আজকে মোবাইলের। আপনি যদি মোবাইলের গোলাম হন, মোবাইল ব্যবহার করে আপনার জন্য হারাম। আপনি চালান ঠিক আছে, মোবাইল আপনাকে চালায় আপনি ঠিক নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কথাগুলো কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, গোটা পৃথিবী শুনছে।
গোটা পৃথিবী এই আলোচনাগুলো কালকে সব চলে যাবে। আজকে এই মোবাইল অসংখ্য পরিবারে আগুন ধরিয়ে দিয়েছে, অসংখ্য পরিবার তছনছ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবরা ভালো জানবে, ঠিক আছে না? শেষ। কার বউকে নিয়ে যায়? আমি কি ভুল বলতেছি? ঘটককে, কার বউকে নিয়ে যাচ্ছে? দূরত্ব যতই হোক কাছে থাকুক, স্লোগান তো দিছে, দূরত্ব যতই হোক কাছে থাকুক। চুয়াডাঙ্গা মাহফিল আমার, আমি যা খাইতে বসছি, মাহফিলে উঠবো, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো আপনার বড় মেয়ের কি হয়েছে, কি সমস্যা? হুজুর মেয়েটাকে বিয়ে দিছে বহু দূর, কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি তো, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, মোবাইল কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানে না হুজুর। মেয়ে নাই, 3 দিন কোনো খোঁজ খবর নাই। 3 দিন পর বলতেছে মুরব্বী, 3 দিন পর ফোন আসলো, ফোন ধরেই বলতেছে, আব্বু আমরা ভালো আছি। কি বলতেছে? আমরা মানে কি? আমরা মানে কি বলেন? ছিল আমি, হয়ে গেছে কি আমরা। এখন আব্বাকে বলে, আব্বা রাগ করো না, যা হয়েছে হয়েছে, আমরা সকল আইনি কাজ সম্পূর্ণ করে ফেলেছি। মানে আইনের হুমকিও দিচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে কোথায়, আজকে সমাজ কোথায়? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইতিহাস মেয়েরা জানে না। বাচ্চাদেরকে ক্লাস 6-7 শিখায় কি জানেন? বিছনা কেমনে গোছান লাগে, আর শারীরিক পরিবর্তন কেমনে হয়, ঠিক আছে না? শারীরিক পরিবর্তন কেমনে হয়। আর পরের অধ্যায় হলো এসো বন্ধু হই। এসো কি হই? বন্ধু হই। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো নোংরা প্রেমের আড্ডাখানা। ওপেন সিক্রেট, ছেলে মেয়েকে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, ঠ্যাঙের উপরে মাথা দিয়া তুমি আমার আমি তোমার চলছে। পার্শ্বে পুলিশ পাহারা দিয়া কয়, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। আমি কি ভুল বলছি? এগুলো হারামকে দেখে আমাদের আর হারাম মনে হয় না, অপরাধকে দেখে আর অপরাধ মনে হয় না। কোন এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে হলো ঢাকার ট্যানারি এলাকায়, মেয়েকে বিয়ে দিছে। ট্যানারি এলাকায় যারা গেছেন, দুর্গন্ধে খেতে পারবেন না আপনি। ওই যে ট্যানারি বুঝলেন তো, চামড়ার এলাকায় প্রচন্ড দুর্গন্ধ, ওই এলাকার মানুষ থাকতে পারে। তো বিয়ে দেওয়ার পর মেয়ে ফোন দিয়ে বলে, আব্বা তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, আমি আর থাকবো না এই জায়গায়, এই গন্ধে আমার পেট ফুলে উঠলো। মা একটু থাকো, নতুন বিয়ে হয়েছে, কয়েকদিন পর নিয়ে আসবো। 14-15 দিন পর বলতেছে, মা তোমাকে নেওয়ার জন্য আসতে। আব্বু তোমার আসার দরকার নাই, এই গন্ধ এখন আমার খুব ভালো লাগে। আজকে আমাদের চোখে সুদ ভালো হয়ে গেছে, বেপর্দা ভালো হয়ে গেছে, নোংরামি ভালো হয়ে গেছে। যাদের কাছে এগুলো ভালো লাগে তারা কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? কষ্ট পাচ্ছেন? শোনেন, আমাদের কাজ হলো অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার কি করে? রোগ নির্ণয় করে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সব চেকআপ কইরা রোগ বের করে এরপরে ট্রিটমেন্ট করে। আমাদের দায়িত্ব হলো সমাজের কোন কোন ভুলগুলো আছে মাহফিল আমাদের ধরার দরকার আছে না নাই? এই জন্য কথাগুলো বলতেছি। দেখেন, আসিয়া কার বউ? বলেন কার বউ? একটা কাফেরের ঘরের তিনি স্ত্রী। অথচ আসিয়া আলাইহিস সালাম ওই ঘরে থাকার পরেও হককে তালাশ করেছেন, ইমানকে সার্চ দিয়েছেন, জান্নাত খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন। ইমানদার কি হতে হবে? গোচি মাছের মতো, বাইম মাছের মতো। গোচি মাছ চিনেন তো নাকি? হ্যাঁ, এটা এলাকায় তো গোচি মাছই কয়। আমাদের ভাষা তো খুব একটা তফাৎ না। আমার যদিও অবস্থান ঢাকায়, জন্মস্থান সুঘাটি ইউনিয়নে, নাম শুনছেন কিনা? ওই মির্জাপুর এরিয়া, ওই পাশে। ভাষা প্রায় এক, তবে আমাদের ভাষার সাথে আবার সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে। গেদা কেবা সবাদ খাই যাও হোগা।
এরকম করে আর একটু কথা বলে। আবার বগুড়ার ভাষার সাথে আবার এই এলাকার ভাষার মিল আছে মনে হয় না? নন্দীগ্রামের অঞ্চলের সাথে বগুড়া শহরের ভাষার কিছু মিল আছে। কত ভাষা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে সবচাইতে সুন্দর ভাষা হলো নোয়াখালীর, তাই না? খুব কঠিন ভাষা। চিটাগাং আরো কঠিন, সিলেট আরো কঠিন। আমারে সিলেটের নিচে মাহফিলে আমারে বলে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? আমার তো কামই সারা শুনে প্রথম প্রথম যখন যাই। ভাষার কোনো শেষ নেই, কোনো ভাষাই কিন্তু সহজ না অন্য এলাকার মানুষের জন্য। বগুড়ার ভাষাও যে খুব সহজ তা না। অনেকদিন আগে, বছর 17 কি 18 হবে, নোয়াখালীর লক্ষ্মীপুর কমলগঞ্জে, কমলনগরে একটা মাহফিল আমার। তো মাহফিল কমিটি আমাকে বলেন, হুজুর গোটা দেশেই তো চলেন, তো আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গে এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম কি বলা যায়। তো বগুড়া শহরের একদম, বগুড়া শহরের যে হৃৎপিণ্ড সাতমাথা এর আশপাশে ধরেন জাহাঙ্গীরাবাদ, বনানী, কলোনি, ওইদিকে মাটিডালি, এই এলাকার মানুষ যে বাংলায় কথা বলে এমন একটা বাক্য আমি রেডি করলাম। আমি বললাম, ভাই শোনেন। তো ওনাকে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। বুঝতেছেন কি আপনারা? কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। উনি আমার দিকে ফেল করে চেয়ে আস। তো বললাম, ভাই আমি তো বাক্য বলে ফেলছি। আপনি কি বললেন? আমি বললাম, আপনি বুঝলেন কি সেটাকে বলেন। উনি বললেন, যেহেতু আপনার বাক্যের ভিতরে শুধু আলুই দেখলাম। কে রে তুই আলুতে আলু লিয়া আলু। কি কথা বলছেন না? তাহলে এখানে আলু কয়টা আসছে বুঝতেছেন তো? ভাষা অন্য এলাকার জন্য অন্য এলাকার ভাষা কঠিন, কিন্তু মায়ের ভাষার চেয়ে আপন কোন ভাষা পৃথিবীতে আছে? আসতে বলবেন না, আছে। কি মাছ বলে? গচি মাছ তো নাকি? গচি মাছ, বাইম মাছ। এ থাকে কোথায়? পানিতে না কাদায়? গাটা কি বলেন? গাটা কি? কাদায়, কাদায় মাখানো না পরিষ্কার? পরিষ্কার। ইমানদারের চরিত্র হবে বাইম মাছ আর গচি মাছের মতো। হাজারো হাজারো কাদা, হাজারো বালি ওর গায়ে লাগতে দিলেও, চেষ্টা করলেও সে সহজে কোনো হারাম কাজে সে নিজেকে জড়াবে না। সুবহানাল্লাহ। আমরা এই চরিত্র আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া ছিলেন সেই চরিত্রের। ফিরাউনের ঘরে থেকে ফার্স্ট লেডির মতো লোভনীয় পথকে প্রত্যাখ্যান করলেন। শুধু তোমাদের দায়িত্ব হলো সকল ক্ষেত্রে আমার গোলামি করবে, আমার আইনকে মেনে চলবে, জেনার বিধান মানবে, সুদের বিরুদ্ধের বিধান মানবে, যাকাতকে মেনে নেবে, সুদকে না বলবে, পর্দাকে মেনে নেবে, ব্যয়াপনাকে না করবে, হারামকে বর্জন করে ভালো হালালকে মেনে নেবে। আমার ইবাদতটা করবে, আমি আল্লাহ তোমার ক্ষুধা দূর করে দেব, আমি তোমার নিরাপত্তা নিশ্চিত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? কে বলেছে আমেরিকায় শান্তি? ভুল কথা। কে বলেছে ইউরোপের শান্তি? ভুল কথা। গোটা দুনিয়া আপনি ঘোরেন, কোথাও শান্তি পাবেন না, শান্তির বাতাস আপনি কোথাও অনুভব করবেন না। শান্তি যদি পেতে চাই, শান্তি তখনই আসবে যে সমাজে চালু হবে কিসের বিধান? আসতে বলবেন না, কিসের বিধান? কোরআনের বিধান। আফগানিস্তানকে কত গালমন্দ করা হয়েছে, কত কি করা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটা জনপদ, অথচ আফগানের জাজকে টাকার মান আমার দেশের চাইতে কম না বেশি? মাত্র কয়েকদিন আগে তারা আসলো, মান তাদের বেড়ে গেছে। আফিমকে তারা নিষিদ্ধ করেছে, আফিম সেখানে হতো বন্ধ করে দিয়েছে, হারামের সাথে তাদের কোনো সম্পর্ক তারা রাখছে না। আমরা যেটাই করি না কেন, আমাদের সমস্ত লক্ষ্যের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? বলেন। আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কোরআনকে জানতে হবে। যে কোরআন জানে না তাকে মানা যাবে না, যে কোরআন জানে আমি তাকে মানব। জোরে কোরআন ঠিক কিনা? যার নেতৃত্বে কোরআন আছে আমি তার সাথে আছি, যার নেতৃত্বে কোরআন নাই আমি তার সঙ্গে নাই। আমার দেশের কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে বের হয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ, এত ইসলাম বোঝে।
পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে এক সংসদ সদস্যকে, উনি তেলাওয়াত করছেন কেল হে আল্লাহ হেত, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা, এই হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ানআনুহু, যে কোরআনটাকে সহি করে পড়ে না, কোরআন থেকে লানত করে। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম সহি কোরআন পড়তে পারেন, সবার কি হাত উঠবে? এই দোষ শুধু আপনাকে দিলে হবে না। মালয়েশিয়ায় গিয়েছিলাম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সাধারণ ছোট্ট ক্লাস 4-5 পড়ে সকল মুসলমান নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে। কেন? সিলেবাসটাই সাজানো আছে, এমন সিলেবাস কোরআন বুঝতে সে বাধ্য। আমার দেশে কি সেই সিলেবাস আছে? ছিল। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি জানো ভালো হয়ে চলি। ফররুখ আহমদের কিছু কবিতা ছিল, কবি নজরুলের কিছু কবিতা, ওগুলো বাদ দিয়ে ঢুকা দিছে লাল গরু। কি গরু? লাল গরু। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথম আহ্বানটা থাকবে হলো কোরআনের মাহফিলে আসছি আমরা, কোরআন আগে শিখব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমার আহ্বান কি বলেন? কোরআন কি করব? শিখব। কি আলেমরা শুধু শিখবে না সবাই? বলেন 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 বলেন। শুধু আলেমরা জান্নাতে যাবে না, সবাই যেতে চাই? তাহলে কোরআন জেনে জান্নাতে যেতে হবে, কোরআন না জেনে জান্নাত পাওয়া যাবে না। মূর্খের জন্য জান্নাত নাই। হয়তো রাগ করছেন যে হুজুর আপনি কি কোন, আপনি যে মূর্খ সে তো মুশরিক হয়ে যাবে, সে বুঝবে না। মূর্খ মানে আমি এটা বলছি না, জ্ঞানী মানে এটা বলছি না আপনি কামেল পাস করেন, মাস্টার্স করেন, দাওরে হাদিস করেন না। হালাল হারামের ন্যূনতম জ্ঞান। একটা আলেম সে সহি কথা বলছে না ভুল কথা বলছে, এতটুকু ন্যূনতম জ্ঞান সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? ইলিশ মাছ চিনি, মাছ কিনতে গেলে কোনটা পচা কোনটা ভালো এটা জানি, এতটুকু ন্যূনতম জ্ঞান সবার থাকার দরকার। সবার আগে আছে না নাই? আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন? মনে ছোটখাটো হয়ে গেছে? জান্নাত কি ছোটখাটো হয়েছে? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? কল্পনাই করা যায় না, চিন্তা করা যায়। একটা বান্দার জন্য 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোটবেলায় এই হাদিসটা যখন পড়েছি তখন ভাবতাম আল্লাহ তোমার এতগুলো জায়গা কই? চিন্তা করতাম জায়গা আছে না নাই? আচ্ছা, জায়গা অবশ্যই আছে। শুধু একটা তথ্য দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা নন্দীগ্রামের দোলা সিংড়ার এই মাঠে বসে আছি, আমরা আল্লাহর মখলুক, আমরা আল্লাহর বান্দা। এখান থেকে আমরা যদি এখন আকাশের দিকে তাকাই মিটি মিটি করে একটা চাঁদ দেখতে পাবো। চাঁদের পিছনে অসংখ্য তারকারা যে দেখতে পাচ্ছি, আছে না? আছে। এই চাঁদ সবচেয়ে নিকটে অবস্থান করছে বলে চাঁদকে একটু বড় দেখতে পাচ্ছি, কিন্তু তারকাগুলো মিটি মিটি করে জ্বলছে জোনাকির মতো। কিন্তু সেই তারকাগুলো সূর্যের, সেই চাঁদের চেয়ে ছোট না বড়? সূর্যের চেয়েও ছোট না বড়? এই সূর্য দিনের বেলা যে দেখতে পাই যে বিশাল বড় একটা লাইট, এই পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা হলো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো সূর্যের চাইতে 1টা গুণ নয়, 2টা গুণ নয়, বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা তারকা? একটা। তাহলে কি জায়গা আছে তো নাকি? আসতে কয় জায়গা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এরকম যে অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, হ্যাঙ্গিং করে রেখেছেন। আমার বন্ধুগণ, কিছু কিছু তারকার আলো পৃথিবীতে এখনো পৌঁছে নাই, এত দূরে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ
অসংখ্য তারকারা যদি আল্লাহ তাআলা আকাশকে ডেকোরেট করে দিয়েছেন, আমার বন্ধুগণ, এখন মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। যদি কোনো ব্যক্তি যদি ভাবে আমি একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে কোনো বিমানে চললে হবে না, হেলিকপ্টারে চললে হবে না। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। কত হাজার? প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এই নভোযানে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই চাঁদের ওই তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? কোনদিন সম্ভব নয়। কেমন করে আপনি যাবেন? কোনদিন এমন প্ল্যান করেও যাওয়া যাবে না। আমি কি আকাশে গেছি নাকি? এখনো আকাশে কি যাওয়া হয়েছে নাকি? সামান্য মহাশূন্যের এই আমার চোখে পড়া তারকার কথা বললাম, সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। এরপরে মহাশূন্য, এরপরে মহাকাশ, বিশাল বড় আকাশ, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্যের পরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্যের পরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্যের পর আরেকটা আকাশ, মহাশূন্য। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। সুবহানাল্লাহ বলেন। এই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار. ولن تجد لهم نصيرا. إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم
وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين. وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি।
सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान मां बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দোলাশিংড়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 ঈদগাহ মাঠে অনুষ্ঠিত 30 নভেম্বর আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ওস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী শেরপুর শহীদিয়ার কামিল মাদ্রাসার অনারেবল সহকারী অধ্যাপক নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব জিয়াউর রহমান জিয়া, আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ মুহতারাম মাওলানা আব্দুর রহমান মোল্লা হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন একটি বরকতপূর্ণ রহমতে ঘেরা জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান হৃদয় থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে
খুব অল্প সময় যিনি আজকের মাহফিলের সভাপতি, খুব অল্প সময়ে তিনি তার গুরুত্বপূর্ণ কিছু কথা প্রেজেন্ট করেছেন, যেটা সমসাময়িক নিউ ওয়ার্ল্ড অর্ডার, বর্তমান পৃথিবীর যে চাহিদা, মুসলিম বিশ্বের যে সিচুয়েশন, এই আলোকে তিনি সংক্ষিপ্ত করে তার গুরুত্বপূর্ণ মেসেজ তিনি উপস্থাপন করেছেন আপনাদের সামনে। এবং আমার পূর্বে আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার আব্দুর রহমান ভাই সুরের মূর্ছনায় অনেক চমকপ্রদ দামি দামি কথা তিনিও বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ক্যামেরাগুলো আসছে, এই বেচারিগুলোর উপর অনেকে রাগ করেন, রাগ করা যাবে না। আপনি শুনছেন হাজার হাজার নয় লক্ষ মানুষ উপস্থিত থেকে শোনা যায়, কিন্তু এই আলোচনাগুলো প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরার মধ্য দিয়ে ধারণ করে কোটি কোটি মানুষের কাছে এই আলোচনাগুলো তারা পৌঁছিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এরা থাকবে কি থাকবে না বলেন? সবই তো ঠিক আছে, আবার রাগেন কেন? রাগ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার 24-25 বছরের এই আলোচনার জীবনে আমি অর্থহীন, মানে অযৌক্তিক কোনো কথা আমি মাহফিলে কখনো বলি নাই, চেষ্টা করি না বলার জন্য। হয়তো আমার অজান্তে ভুলক্রমে হয়তো কিছু কথা মিসিং হতে পারে। তা আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নিসা থেকে আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ভরসা করছি কার উপরে? আল্লাহর উপর। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ সকল কাজে ভরসা করতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। কারণ যিনি আমার সকল কাজের সমাধান করবেন তিনিই করবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার প্রাণ, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে কি মাইক ছিল, ক্যামেরা ছিল, বিদ্যুৎ ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, বিমান ছিল, এরকম এরকম মিসাইল টিসাইল, বিমান হামলা, বোমা হামলা, অ্যাটম বোম, এগুলো কিছু ছিল? ছিল না। সেই যুগে কোরআন নাজিল হলো। আজকের এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের যুগে কোরআন তো অনেক আগে আসার কারণে এটা তো অচল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোরআন কি অচল? আসতে বলে অচল না সচল? সচল। বরঞ্চ কেন সাউন্ড আছে তো, আছে, এই এনাফ, বেশি সাউন্ড দেওয়ার দরকার নাই তো, যা আছেন আলহামদুলিল্লাহ। সচল কোরআন। দিন যত যাবে তত আরো স্পষ্ট তথ্যগুলো বিশ্ববাসীকে জানাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার তথ্য ভুল হবে, আমার আপনার গবেষণায় ভুল থাকবে, কিন্তু আল্লাহর এই কালামের মধ্যে কেউ ভুল ধরার কোনো সুযোগ পাবে? ভুল ধরতে পারবে? কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন সব কথা বলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান আপনি এর ভিতরে সবকিছু আছে, প্রাণী তথ্য তাও আছে। এই যে পোকাগুলো উঠতেছে, এই পোকা নিয়েও কথা আছে। আল্লাহ তাআলা মাছির উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশা অথবা তদপেক্ষা অন্য কোন উদাহরণ দিতেও তিনি লজ্জা পান না। এই যে মশার যে উদাহরণটা দিয়েছেন, মশার এক্সাম্পলটা দিয়েছেন, কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? এই যে দিন আসতেছে, এক্সাম্পলের পিছনে বিশাল বড় কারণ যে ছিল তা প্রকাশ পেয়ে যাচ্ছে। যার হয়েছে ডেঙ্গু সে হয়ে যায় পঙ্গু, ঠিক আছে না? ডেঙ্গু কি থেকে ছড়ায়? মশা কি কোনো দুর্বল প্রাণী? এখন তো মশা অনেক সাপের চেয়ে মারাত্মক। কামড় মারলি শেষ, কামড় মারলে শেষ। নমরুদকে আল্লাহ তাআলা বিদায় করেছেন কিসের কামড় দিয়া? কি মশা? অচল মশা, প্যারালাইসিস রোগী, এমন একটা মশা দিয়া আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন। এই মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নাড়াতে পারে। আল্লাহু আকবার বলবেন না? কতবারে? কত সেকেন্ডে? 1 সেকেন্ডে 500 থেকে 600 বার ঘোরাতে পারে, নড়াতে পারে। পৃথিবীর কোন মেশিন আছে এরকম? নাই। একটা মশার দাঁতের সংখ্যা হলো 47টা। কয়টা? 47টা দাঁত একটা মশার। তাহলে আল্লাহ যে উদাহরণটা দিলেন এর মধ্যে বান্দার জন্য শিক্ষণীয় আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সব বলেছেন এর মধ্যে। কবি কবিতা নেবে, লেখক লেখা নেবে, গবেষক গবেষণা নেবে, সাহিত্যিক সাহিত্য নেবে, আইনজীবী আইন নেবে, বিচারপতি বিচার নেবে, রাজনীতিবিদ রাজনীতি নেবে, রাষ্ট্র পরিচালক রাষ্ট্রের তথ্য নেবে, শাসক শাসন পদ্ধতি নেবে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম